জোরজার মূল লোক তার, এমন চিত্রই নিউজ 24 ভিউজের ক্যামেরায় ধরা পড়েছে। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভারোরা বাজারে জিকের ক্যানেল জবরদখল করে ব্যাঙের ছাতার মতো দোকান গড়ে উঠেছে। সরকারি ক্যানেলের জায়গা ক্ষমতার জোরে দখল করে দোকান পজিশন বিক্রয় হচ্ছে 20 থেকে 22 হাজার টাকায়। এমন কথাই জানতে পারলাম দোকান পজিশন ক্রেতার কাছ থেকে। আমার নাম হচ্ছে সোহাগ, আমার বাসা হচ্ছে ভারোরা। আচ্ছা, এই যে জিকের ক্যানালের উপরে যে তুমি যে দোকানটা করেছো, এই দোকানটার পজিশন তুমি কিভাবে নিলে? মানে পজিশন মানে এই দোকানটা একজনের আইতে ছিল, সে খুব অসুস্থ হয়, সেই সময় বললো যে আমার কিছু টাকা দিয়ে আমি দোকান ছাড়িয়ে চলে যাই। আমি ওখানে 20,000 টাকা দিয়েছিলাম, এটা বলছেন 20,000 টাকা দিয়েছিলাম ও দোকান থেকে, মানে যেভাবে রয়েছে সেভাবেই ও খেয়ে চলে গেছে। তারপরে ধরেন আমি ব্যবসা করি খাস। কতদিন নিছিলে তুমি? 20,000 টাকা। জিকের এই পজিশন 20,000 টাকা দিয়ে কিনছিলে? জি। কার কাছ থেকে কিনছিলে? রশিদ বাবু। দোকান ভাড়া নেওয়া জহির রায়হান জানায়, আমি এখানে 10-12 বছর এখানে ব্যবসা করতেছি। আমার এই জায়গাটা, আমার তো কোনো জায়গা বাসা নেই। আর এই ছেলেটাকে আমি যার যে জায়গাটা ধরছে তাকে বললাম যে আমার কোনো দোকানপাট নেই, তো ও আমাকে এই জায়গাটা দোকানটা করে দিয়েছে। করে দিয়ে আমাকে 8,000 টাকা আমার কাছ থেকে সিকিউরিটি নিয়ে বললো যে তাহলে তুমি এখানে ব্যবসা করো। তো এখন রাষ্ট্রীয় জায়গা, সরকারি জায়গা, তো এইভাবে কিনা বেচা আইনত অপরাধ, কিন্তু আমি তো এত কিছু জানি না। এখন সে বলল যে তুমি ব্যবসা করো, সমস্যা নাই, ঠিক আছে, দোকান করে দিলাম, তুমি ঠিক মতন ব্যবসা করো। এখন কত করে ভাড়া দিচ্ছেন আপনি? এখন ভাড়া দিচ্ছি মাসে 700 টাকা। সিকিউরিটি 8,000 টাকা সিকিউরিটি দিচ্ছি। এটা তো জিকের সম্পত্তি। হ্যাঁ, এটা অবশ্যই জিকের সম্পত্তি। এটা ক্যানাল। হ্যাঁ, ক্যানাল। এটা বেচা কিনা হওয়া কি ঠিক না? এটা তো আইনত অপরাধ। সরকারি জায়গা তো এরকম পাবলিক কিনা বেচা করতে পারে না। কিন্তু ভারোরা বাজারের জনগণ বলেন, এটা তো জিকের সম্পত্তি। জি, এই জিকের সম্পত্তিতে একটার পর একটা দোকান হচ্ছে এবং কিনা বেচা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি? এই ব্যাপারে বলে এমন একজনের, এটা সরকারি জমি, ঘটনা আছে, খুঁজো গাড়ি গার্ড জোর আছে, জনবল আছে, দেখা যাচ্ছে দড়িয়ে এসে খুঁজো গাড়ি দখল করে নিয়ে দোকান ব্যবসা করতেছে না, দেখা যাচ্ছে 12-14-20 হাজার টাকা বেছে চলে যাচ্ছে। একজন 3টে জায়গা দখল করে 3 জায়গায় বেঁচে থেকে গেছে, এমন প্রমাণ আছে। আপনারা সঠিক তদন্ত করেন, সব কিছু বেরো আসবে। আমি চাই এই যে যেমন এই ঘাটটা পুরাতন, আমরা সরকারের তো দেখেছি, এই ঘাটটা হচ্ছে মা বোনরা এসে এই পাড়াতে গোসল করে, এখানে যত লোক আছে জিজ্ঞেস করেন যে আমার কথা সত্যি কি মিথ্যে। সে ঘাটটাও দখল করে নিচ্ছে, ঘাটটাও দখল করে নিচ্ছে, মা বোন আর গোসল করার মতো জায়গা থাকলো না। ওই কার জমির ফাইতে মা বোনরা গোসল করতে যায়, তারা যায় না। আর আমি চাই যে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নিচ্ছে, এইটি যাতে নিরসন হয়। আপনার কাছে আমার আকুল আবেদন রইল, এগুলো আপনারা দেখভাল করেন যাতে বন্ধ থাকে। সরকারেরই থাকে, যার যে দখল করবি সেই দখলদার। কিন্তু এটা তো দখল করার নিয়ম আছে, এভাবে দখল করার নিয়ম, বেচা কিনার নিয়ম আছে। বেচা কিনার নিয়ম নাই, তাহলে বেচতেছি আমরা। আমি দখল করি, একজন কচ্ছে আমার জায়গাটা এত টাকা দেবো না, আমার দিয়ে দাও, আরেকজনের দিয়ে দিচ্ছি, দিয়ে ঘরে চলে যাচ্ছি। কিন্তু এটাকে আদৌ ঠিক আছে না, ঠিক না তো বটেই। আবার শুধু দিয়া না, দখল করার পরে সেটা সিকিউরিটি নিয়ে বিক্রি হচ্ছে, তারপর আবার ভাড়া নেওয়া হচ্ছে। এইরকম মনে হয় না, ওই একবারেই চলে যাচ্ছে। এই যে দোকানে দাঁড়া আছেন, এই দোকানটাই সেটা। এই দোকানটা সিকিউরিটি দেওয়া লাগেছে, ভাড়াও দেওয়া লাগে। তাই তা তো আমার জানা নাই। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।